বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি একটা ব্লগের অ্যাডমিন কিভাবে পরিবর্তন করবেন বা অন্য আরেকজনকে কিভাবে অথরিটি বানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ব্লগ, আমি একটা জিমেল দিয়ে খুলেছি। আমি আরেকটা জিমেলকে আমি অ্যাডমিন বানাবো বা আপনি অথরিটিও বানাতে পারবেন। সেজন্য আমাকে সেটিং অপশনে যেতে হবে। আমি সেটিংসে ক্লিক দিলাম। সেটিংসে ক্লিক দিয়ে একটু নিচে যাবেন। একটু নিচে আসে আপনি দেখবেন যে ব্লক অ্যাডমিন এন্ড অথর্স আর ইনভাইট মোর ফ্রেন্ড। তো এখানে ব্লক অ্যাডমিন এন্ড অথর্স, এখানে আমি ক্লিক দিয়ে দেখব শুধু একজন আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা জিমেলে। অন্য কাউকে ইনভাইট করতে হলে আপনি ইনভাইট মোর অথরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনার জিমেলটা দিতে হবে। যে জিমেলকে আমি অ্যাডমিন বানাবো সেই জিমেলটা এখানে দিতে হবে। আপনি জিমেলটা দিয়ে, যে জিমেলকে আপনি অথর বানাবেন বা অ্যাডমিন বানাবেন, এখানে আমার জিমেলটা দিলাম, জিমেলটা দিয়ে দেন সেন্ড। এখন আপনি যে জিমেলকে আপনি অ্যাডমিন বানাতে চান সেই জিমেল অন্য একটা ব্রাউজারে আপনি ওপেন করবেন। ওপেন করে দেখতে পাবেন যে একটা ইনভাইটেশন চলে আসছে। এখানে লেখা আসছে যে দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ ইনভাইটেড টু কন্ট্রিবিউট টু টেক অনলাইন, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে ক্লিক দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ডোনেট টু এ ব্লগ, এখানে আপনি এন্টারে ক্লিক দিবেন। তারপর ক্লিক দিবেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে জিমেলে ইনভাইটেশন পাঠাইছি সেই ইনভাইটে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে তারপর আমি এখন অতর বেনে গেলাম, মানে আমি এখন পোস্ট দিতে পারবো আর সাধারণ কিছু সেটিংস করতে পারবো, বাট আমি অন্য কোনো অপশনে যেতে পারবো না। যেমন থিমস এর কোনো পরিবর্তন বা ওই সমস্ত কিছু আমি করতে পারবো না। আপনি পোস্ট করতে পারবেন, নিউ পোস্টে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন। তারপর সেটিংস এর কিছু পরিবর্তন করতে পারবেন। প্রথম আমি যে ব্লগ থেকে আমি ইনভিটেশন পাঠাইছি সেই ব্লগে আমি আসলাম, এসে আমি একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে একটু নিচে যাব, ব্লগ অ্যাডমিন এন্ড অথর, এখানে আমি ক্লিক দিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা হলো অ্যাডমিন আর দ্বিতীয়টা হলো অথর। মানে এখন আমি যেটা ইনভিটেশন পাঠাইছিলাম এটাকে আমি অ্যাডমিনও করে দিতে পারবো। এখানে অথরে ক্লিক দিয়ে আমি ইচ্ছে করলে অ্যাডমিনও বানাই দিতে পারবো। অ্যাডমিনে ক্লিক দিলাম, প্রথমটা অ্যাডমিন, দ্বিতীয়টা এখন অ্যাডমিন হয়ে যাবে। দেন সেভ। এখন আমি আর রিফ্রেশ দিয়ে দেখবো, সেটা হলো আমার অরিজিনাল। এখন দুটোটা অ্যাডমিন, প্রথমটা অ্যাডমিন, দ্বিতীয়টা অ্যাডমিন। এখন আমার যেটাকে আমি ইনভিটেশন করেছিলাম অত রাখছিলাম সেটাকে আমি অ্যাডমিন বানিয়ে দিচ্ছি। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখবো যে সে অ্যাডমিন হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ওই জিমেলটাও অ্যাডমিন হয়ে গেছে। এখন সব অপশন চলে আসছে, আমি থিম, সেটিংস, অনেক কিছু এখানে পরিবর্তন করতে পারবো, পেজ তৈরি করতে পারবো। এখন আমি সেটিংসে গিয়ে দেখি যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা হলো দ্বিতীয় জিমেল, যেটাকে আমি অ্যাডমিন এখন বানিয়েছি। কারণ আমি অ্যাডমিন বানালাম, দেখছেন দুইজন অ্যাডমিনই আছে। এখন আমি ইচ্ছে করলে প্রথমটাকে আমি অতর করে দিতে পারবো, অথবা আমি ইচ্ছে করলে প্রথমটাকে আমি ডিলেটও করে দিতে পারবো। এই ডিলেট দিস নাম্বার, এখানে আমি ডিলেটও করে দিতে পারবো। আমি চাচ্ছি যে প্রথমটাকে ডিলেট করে দিব, ডিলেট দিস নাম্বার। এখন আমার প্রথমটা ডিলেট হয়ে যাবে আর ওই ব্লগে ঢুকতে পারবে না। আমি একটু রিফ্রেশ দিলাম, ব্লগ অ্যাডমিন এন্ড অথর দেখতে পাচ্ছেন একজন। দ্বিতীয়টা, এখন আমি প্রথমটাতে যাব, গিয়া আমি দেখবো রিফ্রেশ দিয়ে, এই যে প্রথমটা চলে গেছে, সে অ্যাডমিনও নেই অথরও নেই। এভাবে আপনারা অ্যাডমিন পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে অ্যাডমিন পরিবর্তন করতে পারবেন বা কিভাবে অন্য আরেকটা জিমেল কে আপনি অথরিটি বানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।